তৃণমূল কংগ্রেস যারা করে কেউ রাতারাতি নেতা হয়নি। তৃণমূল কংগ্রেস যারা করে সে কর্মী হোক বা নেতা হোক, কেউ প্যারাশুটে নামেনি, কেউ লিফটে ওঠেনি। এটা জেনে রাখা দরকার। এখানে অশোকদেব বসে আছে, লিফটে উঠলে আজকে বিধানসভার একটা সদস্য হয়ে থাকতো না। দিলীপ মণ্ডল বসে আছে, প্যারাশুটে নামলে আজকে একটা পদ নিয়ে থাকতো না। সোনালী গুহ বসে আছে, সুভাষিস চক্রবর্তী বসে আছে, কবেকার সৈনিকেরা। আজকে যদি এরা প্যারাশুটে নামতো বা লিফটে উঠতো তাহলে আজকে অনেক বড় বড় পদপ্রাপ্তি এদের হতে পারত। কেউ কেউ অনেক কিছু বলে, আমি সাধুবাদ জানাই, গণতান্ত্রিক অধিকার সকলের আছে। লিফটে উঠলে 35টা পদের অধিকারী আমিও হতাম, আর প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতায় নির্বাচনে লড়তাম। দক্ষিণ কলকাতায় আমার বাড়ি। 2014 সালে আমাকে ডায়মন্ড হারবারে দাঁড় করালো দল। দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। তখন 2009 থেকে 2014 সাংসদ ছিল, আজকে আমাদের মধ্যে নেই। আমি সম্মান জানিয়ে বলছি, সোমেন মিত্র ডায়মন্ড হারবারের সাংসদ হয়েছিল। 2 বছর পরে তৃণমূল ছেড়ে দিয়ে কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়ে কোনোদিন এলাকায় ঢোকেনি। আমি 2014 প্রার্থী হয়েছি, মানুষের বাড়ি বাড়ি গেছি। কম করে 50% এলাকায় মানুষ বলছে আমি ভোট বয়কট করব। এখানে আছে যারা পুরনোরা, অরুময়দা রয়েছে, এই পার্থ সেদিনকে আমার সাথে ছিল। ওদিকে জ্ঞানানন্দ সামন্ত থেকে শুরু করে, বুচান্দা থেকে শুরু করে, তরুণ রায় থেকে শুরু করে, শেখ বাপি থেকে শুরু করে সবাই সাক্ষী রয়েছে। কেউ বলছে জল পাইনি, কেউ বলছে রাস্তা নেই, কেউ বলছে বিদ্যুৎ নেই, কেউ বলছে আগের সাংসদকে ভোট দিয়েছি 5 বছর দেখতে পাইনি। আমি তাও ময়দান ছেড়ে যাইনি। তার মধ্যেই আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে আমাকে 71,000 ভোটে জিতিয়েছিলেন। এই জেলার মধ্যে সব থেকে কম ভোটে জিতেছিলাম ডায়মন্ড হারবার 2014 সালে। আর 14 থেকে 19 সাংসদ হিসেবে আপনাদের ভালোবাসাকে পাথেয় করে বুথে বুথে পৌঁছানোর চেষ্টা করেছি। সেই ডায়মন্ড হারবারই 5 বছরের মধ্যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ভোট আমাকে দিয়েছে, 7,91,000। এবং এই জেলার মধ্যে সব থেকে বেশি ভোটে আপনারা 3,22,000 ভোটে আমাকে জিতিয়েছে। এবং প্রাপ্য ভোট যদি আমি ধরি তাহলে বাংলায় 1 নম্বর ডায়মন্ড হারবার, উন্নয়নের নিরিখে 1 নম্বর ডায়মন্ড হারবার, আর ভোটের নিরিখেও 1 নম্বর ডায়মন্ড হারবার। আমি তাই আপনাদের ধন্যবাদ জানাতে চাই, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা বলুন, আপনারা যারা এসছেন, কজন প্যারাশুটে নেমেছেন, কজন লিফটে উঠেছেন, কজন উঠেছেন, কজন নেমেছেন? আমি জিজ্ঞেস করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানে মাটির দল, গ্রাসরুট, বুথ স্তরের দল। সেই দলে কোনোদিন প্যারাশুট আর সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারেনি। যদি কেউ ওঠে তার পতন অবশ্যম্ভাবী, এটা মাথায় রাখতে হবে। এবং দল তো আমাদের সকলের কাছে মায়ের মতো। আমাকে আমার মা জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, লালন পালন করে বড় করেছে, আমাকে খাইয়েছে, আমাকে পড়াশুনো শিখিয়েছে, আমাকে বড় করে তুলেছে। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে লড়াই করার যে সুযোগ দিয়েছে, আমাকে বেড়ে ওঠার যে অভিজ্ঞতায় সঞ্চারিত করার যে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে, সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মায়ের নাম তৃণমূল কংগ্রেস।